মর্নিং উত্তরণ ফ্যামিলি, দেখা হচ্ছে আজকে একদম সকাল সকাল থেকে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, মহা শিবরাত্রি। তো এখন দেখতে পাচ্ছ এই যে স্নান টান করে জাস্ট আসলাম, এখন ঘড়িতে বাজে 11:45। তো সকাল সকাল একদম স্নানটা করে নিলাম, মন্দিরে যেতে হবে, মন্দিরে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে দিনটা শুরু হবে আর কি। তো ও তো বাইরে গেছিল, বাজারে গিয়ে সমস্ত ঠাকুরের যা যা জিনিস লাগবে সেগুলো নিয়ে এসেছে। আর কালকে মিনি ব্লগে যেরকমটা আমি শেয়ার করেছিলাম, আমি অফিস থেকে ফেরত আসার সময় ফুল আর বেলপাতা এগুলো সব নিয়ে এসেছিলাম, কারণ আমাদের এই এরিয়ার মধ্যে বেলপাতা আমি কখনো পাই না, আর যদিও বা পাই একদম শুকনো শুকনো হয়। তো তার জন্য কালকে আমি নিয়ে এসেছি। আরও সকালবেলা ও বাইরে গিয়ে মিষ্টি, দুধ, তারপরে ঘি, মধু, ঠাকুরের ধূপ, তারপরে হচ্ছে মোমবাতি, এই সমস্তগুলো কিনে নিয়ে চলে এসেছে। তো এই যে রেডি হয়ে গেছি, আর এই যে সমস্ত এখানে এই ব্যাগের মধ্যে সমস্ত নিয়ে নিয়েছি, কারণ আলাদা করে ঝুড়ি ফুড়ি তো নেই, আর আমাদের এখানে যেহেতু ছোট জায়গা রাখার সেরকম জায়গা নেই। তো এখন প্রায় বেজে গেছে 11:30, মানে বাসে যাচ্ছে, আবার ও বেরোবে, তো তাড়াতাড়ি করে জন্য যাচ্ছি মন্দিরে। জানি না ওখানে আবার কিছু টাইমিং वगैरह আছে কিনা। এই মন্দিরে আমরা পুজো দিলাম এই মাত্র, ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। ফাঁকা ছিল, সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই ফাঁকা ছিল, কারণ এখানে বেশিরভাগ সবাই কালকেই করে নিয়েছে, তো তার জন্য এখন ফাঁকাই ছিল। ভালোভাবেই পুজোটা দিয়ে নিয়েছি। আর এই হচ্ছে মন্দির, আমাদের বাড়ির একদমই কাছে এই মন্দিরটা। আজকে গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছে। এই যে এটা হচ্ছে থোকা টগর, যেটা কলকাতা থেকে মা নিয়ে এসেছিল, এটা পুঁতে দেওয়া হয়েছিল, তো আজকে ফুটেছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে, তো এগুলো কিছু একটু তুলে নেবো আজকে ঠাকুর পুজো করার জন্য। জাস্ট ঠাকুর পুজো ফুজো সমস্ত ঘরেরও কমপ্লিট করে নিলাম। সত্যি কথা বলতে ঘরে পুজোটা হয়ে যাওয়ার পরে আর আজকে এত সুন্দর করে মন্দিরে পুজো দিতে পেরেছি ফাঁকায় ফাঁকায়, খুবই ভালো লাগে। আর কখনো কখনো না মনে হয় যে একটুখানি ঠাকুরের কাছে যাওয়া দরকার, তাতে একটু মানুষের মনে যদি অনেক রকম চিন্তাভাবনা চলে সেগুলো একটু শান্ত হয়। তাহলে সত্যি দুজনেই আমরা খুব ভালো করে পুজো দিলাম, ইভেন ঘরে এসে আমি ভালো করে পুজো করে নিলাম। আর ও তো বেরিয়ে গেছে রেস্টুরেন্টে, আর আমি এখন একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নেবো, ও খেয়ে নিয়েছে। তারপরে দেখি আজকে লাঞ্চে কী প্রিপারেশন করা যায়, কারণ আজকে সমস্ত আমাদের নিরামিষ, তো ভাত খেতে নেই, দেখি কি করি। এই যে ব্রেকফাস্টে নিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে ইয়োগার্ট, আর তার সাথে নিচে আছে চপড ডেটস, আর একটু মুসলি নিয়ে নেবো, আর তারই সাথে এই যে 1 চামচ মতো চিয়া সিডস এর সাথে মিশিয়ে নেবো। তো এটাই আজকে আমার ব্রেকফাস্ট। তো আজকে দুপুরবেলা এই যে লাঞ্চে খাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি, তার সাথে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর এই হচ্ছে আলুর দম। তো এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ, আর সামনে হচ্ছে টিভি। তো শনিবার, তার মধ্যে হচ্ছে শিবরাত্রি, ভেজ, তো কি খাবো। আর একটু শরীরটা আজ খারাপ আছে, মানে মোটামুটি একটুখানি ঠান্ডা লেগেছে, মানে একটু জ্বর জ্বর লাগছে, ঠান্ডা লেগেছে, তো তার জন্য আর রান্নাবাড়ি করতে কিছু ইচ্ছা করলো না। তার উপরে হচ্ছে ভেজ খাওয়া, তো সেই কারণে অর্ডার করে নিলাম একদম প্লেন লুচি আলু, মানে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর তার সাথে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, যেহেতু পোস্ত আমার খুবই ফেভারিট। তো দেখা হচ্ছে নেক্সট ডে একদম ইভিনিং থেকে, কারণ গতকাল আমার খুবই জ্বর হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ এখন এসেছি ডি-মার্টে কিছু মান্থলি গ্রসারি শপিং করার জন্য। ভীষণ ভিড় ছিল, তার জন্য বেশি কিছু কথা বলিনি, এখানে কিছু ক্লিপ নিয়ে নিয়েছি।
তো ডিমার্টের সমস্ত মাসকাবারি সমস্ত তোলার পরে আমরা চলে গেছিলাম একটা নিয়ারেস্ট ক্যাফেতে। ওখানে গিয়ে গরম গরম চা খেয়েছি, বিস্কিট খেয়েছি, কারণ গলাটার একটুখানি দরকার ছিল গরম কিছু খাওয়ার। তো এখানে চাটা খুবই ভালো বানায় কল্যাণনগরের এই জায়গাটা, আর তার সাথে বিস্কিটটা ছিল খুবই অসাধারণ। তো বাইরে তো বেরিয়েছিলাম, আর মানে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, তো তার জন্য আজকে বাইরে থেকেই খাবার নিয়ে আসা হয়েছে। তো আমাদেরই এই ব্যাঙ্গালোরে মানে আমরা যেখানে থাকি বাঙালি একটা রেস্টুরেন্ট, মানে ভীষণই ঘরোয়া খাওয়া দাওয়ার ওদের। বাট আজকে ফার্স্ট টাইম আমরা নিয়ে আসলাম সেখান থেকেই প্লেন রুটি আর তার সাথে চিকেন ডাক বাংলো। তো একটুখানি দেখিয়ে নিই তোমাদের। এই যে চিকেন ডাক বাংলো, 4 পিস চিকেন আছে, তার সাথে কষা কষা, আর এই যে ডিমও আছে, আর এই যে পরোটা আর প্লেন একদম রুটি আমরা নিয়ে এসেছি। তো চলো ডিনারটা করে নেওয়া যাক। আর আজকে আর বেশিক্ষণ এই ব্লগটাকে বানাচ্ছি না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। চটপট ডিনার করে তারপরে শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল থেকে আবারও ডিউটিতে বেরোনো, তো আর বেশিক্ষণ বকবক করা যাবে না। তো চলো, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আজকে এই ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তার সাথে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে খুবই শিগগিরই। ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট।